আসসালামু আলাইকুম। আমি এসেছি ধুইলে পরিষ্কার কোম্পানি থেকে। আমাদের এই ডিটারজেন্ট পাউডার এত ভালো পাউডার, আপনার কাপড় ধুলে কাপড় হয়ে যাবে ঝকঝকে তকতকা। আপনাদের জন্য এটা খুবই উপকারে আসবে। এই যে এখানে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে যেকোনো সময় আমি এই ডিটারজেন্ট পাউডার আপনাদের কাছে পৌঁছে দিব। বাহ! খুব ভালো তো দেখি। শুধু ভালো না, আপনার জন্য একটার সাথে আরেকটা ফ্রি, আরেকটার সাথে আমার নিজেও ফ্রি। স্পেশাল কাস্টমারদের জন্য আমি স্পেশালি ফ্রি সার্ভিস দিয়ে থাকি। খুব ভালো তো। আসেন ভিতরে আসেন। ভিতরে আসবো? আসেন না, সমস্যা নাই। আপনি না বললেন ফ্রি সার্ভিস দিবেন? ওই যে ময়লা কাপড়গুলো ওখানে রাখা আছে, এই নেন ডিটারজেন্ট। আর এই সময় আপনি আপনার স্পেশাল অফারটা দিবেন ফ্রি সার্ভিসের। খুব ভালো হয়েছে। এগুলো আপনি সুন্দর করে আপনাদের পাউডার দিয়ে ধুয়ে দেন, ধুয়ে একদম পকপকে করে দেন। ডেমোটাও হয়ে যাবে। আর যদি প্রোডাক্ট ভালো লাগে আমি কিন্তু সব ডিটারজেন্ট পাউডার আপনার থেকে কিনে রেখে দেবো। বাবারে মরে গেলাম রে, চলে গেল হাতটা। আল্লাহ রে আল্লাহ, আমারে বাঁচাও। আরে ডিটারজেন্ট পাউডার দিয়ে কাপড় ধুতে গিয়ে আমার হাতে চামড়া টামড়া সব উঠে গেছে, আমি এখন মরে যেতেছি। হাতে লাগাই দিয়ে এই 2 নাম্বার সাবান আমি আর বিক্রি করতে পারবো না। এই সাবান বিক্রি না করলে তুমি বেতন পাবে কেমনে? আপনার বেতনের গুল্লি মারি আমি। আপনার এই সাবান দিয়ে কাপড় ধুতে গিয়ে আমার হাতের চামড়া মামড়া সব উঠে গেছে। এত করে কাচার চেষ্টা করলাম কিন্তু কাপড়ের ময়লাই পরিষ্কার হয় না। মাঝখান থেকে আমার হাতের 12টা বেজে গেছে। তোমারে কাপড় ধুতে কে কইছে? আপনি কে দিব? আপনি কে হাতের 12টা বাজে? এই দেশের জনসংখ্যা 16 কোটি, তার মাঝে দিয়ে 10 লক্ষ লোক আমার এই সাবান কিনে। আমার কোটি কোটি টাকার ব্যবসা। একবারই যাবে এক কাস্টমারের কাছে, দ্বিতীয়বার যাইবা না। আমার রিপিটেড কাস্টমার দরকার নাই। মিয়া, আপনি তো একটা চিটার। আপনার মতো চিটারের সাথে আমি আর কাজ করবো? তুই বল চিকেন করলো, তুই বল এই! জানো সাবারে তুই তো খালি করবি না, একদম না করবি না। বাটপাড়ি বাচ্চা বাটি। লাড়ি পিরাম আজকে। তোরে আমি ডিটারজেন্ট পাউডার পিটাই ভুল করছি। তোর লাড়ি নাই তো। এই, আয়, 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 চল। ও আচ্ছা, তিনতলা। তিনতলা তো আমার বাসা, আমি অর্ডার করেছি। এটা তো খুব ভালোই হলো। আপনি আজকেও কি ডিটারজেন্ট পাউডার নিয়ে আসছেন? না না, ডিটারজেন্ট পাউডার নিয়ে আসবো কেন? আজকে আপনার জন্য খিচুড়ি নিয়ে এসেছি। ও হ্যাঁ হ্যাঁ, আপনি কি পৌঁছায় দিতেও চাকরি করেন? কি আশ্চর্য, কাজ করবো কেন? আমি তো পৌঁছে দিয়ে মালিক। মানে ওইখানে আমার শেয়ার আছে। যখনই দেখলাম যে আপনি অর্ডার করেছেন, অ্যাপে আপনার ঠিকানা, নিজে নিয়ে এলাম খিচুড়ি। ঠিক আছে হ্যাঁ। কত টাকা? টাকা লাগবে না, আপনার জন্য ফ্রি। ছেলেটা তোকে পছন্দ তোর বলছে বাজি ধরবি আমার সাথে যা বাজি। আমি ওকে এখন ফোন দিব, ফোন দিয়ে আইসক্রিম আনতে দিব। যদি ও আনে তার মানে বুঝবো তোকে পছন্দ। কিন্তু তুমি তো নাম্বারটা পাবে কোথায়? ডিটারজেন্টের প্যাকেটের মধ্যে নাম্বার দিয়ে গেছি। চল চল নিয়ে আয়। আমি নীলা, বুঝতে পারেননি? নীলা? ও হ্যাঁ, চিনতে পেরেছি, চিনতে পেরেছি। কেমন আছেন? কি ভালো। শুনেন না, আমার না অনেক আইসক্রিম খেতে ইচ্ছা করছিল। অরেঞ্জ ললিগুলো পাওয়া যায় না, ওইটা একটু কষ্ট করে নিয়ে আসতে পারবেন প্লিজ? হ্যাঁ, কেন পারবো না? অবশ্যই পারবো। এক্ষুনি আপনার জন্য আমি অরেঞ্জ কালারের ললি নিয়ে আসছি। থ্যাংক ইউ। মজা? হ্যাঁ অনেক মজা, থ্যাংক ইউ। আপনি খাবেন? আপনি একটু নেন। না না, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার কখন কি খেতে ইচ্ছে করে আমাকে জানাবেন, আমি নিয়ে আসবো। আপনি চলতেন, আপনি চলতেন না, আপনি একবার করতে পারতেন প্লিজ। কি বলেন? কোন দিকে যাবো? আর কোথায় যাচ্ছ? সর ভিতরে যাবো, আমি ট্রেন্ড অনেক। আমি না ভিতরের রুমটা একটু গুছিয়ে দিই, তারপর যাও ক্লিন টিন করে দিই। তোমার মেয়ের মাথা ঠিক আছে? কত দূর থেকে আমরা টায়ার্ড হয়ে আসছি। আসো, শোনো। এই, আমার ফাঁসার কোনো ইচ্ছা ছিল না, এখানে আসার ইচ্ছা ছিল। সত্যি করে বলুন তোকে কি চান? আমি আপনাকে পছন্দ করি, আমি আপনাকে ভালোবাসি। এভাবে ভালোবাসি বললে হয় নাকি? এভাবে ভালোবাসা হয় না। কিভাবে হয় সেটা বলেন। আমি জানি না। দেখেন, আপনাকে দেখার পর থেকে আমার মাথার মধ্যে কিচ্ছু কাজ করতেছে না। আমি কি করতেছি, কেন করতেছি কিচ্ছু বলতে পারবো না। আমার মাথা মন কিছুই আমার সাথে নাই। শুধু একটা জিনিস আছে, আমার হৃদয়। যে হৃদয়টাও এখন আপনার। পেটে দিয়ে যা খুশি তাই করতে পারবেন। আপনি চাইলে ফুটবলও খেলতে পারেন। নীলা, না আরে কে? আমি কি করবো? না একটা কাজ করি, লাভ দেওয়ার একটা জায়গা আছে, লাভ। তুমি কিভাবে? সমস্যা নেই, আমি পারছি। সাবধানে একটু। এই নীলা, ওই
হাত পা ভাঙি ঘরের মধ্যে বসি পিস দিয়ে যদি রড ভরি যায় তাহলে কি সাইনবোর্ডের মতো সোজাই বসি আপনারা সুন্দর করে বলছি মাই ওগর ফিস সারি শুনেন না আর কথা ভালো হয়েছে না আবার কন গাইছে আপনি বসে থাকেন আই দেখতেছি ওমা নীলা আপানি কোনো আসেন আসেন ভিতরে চলে আসেন আসেন আপনারা বসেন আপনারা কথা বলেন আই চা কবি বানাই লই এসে বুঝি বলছি ভাই চা আনতেছি বেশি ব্যথা পেয়েছেন? একদমই ব্যথা পেয়েছে। 3 তলা তো কোনো ব্যাপারই না, আপনার জন্য আমি 30 তলা থেকে লাভ। আজকে থেকে আর আপনি করে বলতে হবে না। যাকে এতটা ভালোবাসি, যার সাথে সারাটা জীবন কাটাবো, সে আপনি বললে যেন কেমন লাগে। সারা জীবন? কেন, আপনার কোনো আপত্তি আছে? কি খুশি হয়েছে দোস্ত, আমার বাল্য বন্ধুর একমাত্র মেয়ের বিয়ে হইবার আমি আসলে তুই ভাবলি কেমনে? আয় তলে পড়ছে ওগুলো আর কোনো কাজ করে না, বেকার। ও আমার কোম্পানিতে চাকরি করতো, ওর দুর্ব্যবহার এবং অশিক্ষিত কিছু কথাটা বেয়াদবি করে ওর চাকরিতে আউট করছি। এই জায়গায় তোর মেয়ের বিয়ে দিস না, বাবা তোর মেয়ের জীবন সারা জীবনে তোর শেষ। এই বিয়ে হবে না। না হবে না। কেন? কেন হবে না? এই ছেলেটা অকর্মণ্য, অথর্ব, এই ছেলেটা বেয়াদব, একটা চরম বেয়াদব, পারে শুধু ঝগড়া করতে আর মারপিট করতে। এই ছেলে তো আমার ডিটারজেন্ট কোম্পানিতে একজন সামান্য সেলসম্যান ছিল। আমার ডিটারজেন্ট ধুলি পরিষ্কার হয়, কিন্তু ওরে পরিষ্কার করতে পারি নাই ওর বেয়াদবির কারণে। ওটা অথর্ব, এর জন্য বিয়ে হবে না। নীলা, তুই কি জানতি না ও যে সামান্য চাকরি করে? বাবা, আমি জানতাম। কালকে রাতে রুবেল আমাকে সব বলেছে। কিন্তু বাবা, তুমিও তো সবসময় আমাদের গল্প শোনাতে। যখন তুমি মাকে বিয়ে করেছিলে তখন তুমি বেকার ছিলে, তুমি কোনো চাকরি করতে না। মা সবসময় তোমার হাত শক্ত করে ধরে রেখেছিল, সবসময় পাশে ছিল, সেজন্য তুমি এত উন্নতি করেছো, আমাদেরকে লালন পালন করে বড় করেছো। বাবা, রুবেল অনেক পরিশ্রমী একটা ছেলে, ও জীবনে অনেক অনেক কিছু করতে পারবে। এখন হয়তো ওর কোনো কিছু নেই, কিন্তু আমার বিশ্বাস ও জীবনে অনেক বড় হবে। বাবা আমাকে অনেক ভালোবাসে। আমরা যদি দুজন ভালো থাকতে পারি তাহলে তুমি ওকে নিয়ে কেন ভয় পাচ্ছ? সবাই আমার মতো হয় না, এই ছেলের সাথে তোর বিয়ে হবে না। আমি কি একটা কথা বলতে পারি? কোনো কথা নাই। আপনি তো হাই গেছেন ভাইয়া। ভাই ভাই কি পাইছো, কি পাইছে? ও বাকিয়া বলে কি পাইছে? হাতে হাতে তো লাখপতি হয়ে গেছে, এই যে লটারি লাগি গেছে 50 লাখ টাকা। এই যে প্রমাণ লয়ে গেছি, দেখেন দেখুন প্রথম প্রশ্ন 50 লক্ষ, মিলান মিলান ভালো করে মিলান। 50 লক্ষ টাকা প্রথম প্রশ্ন পাই গেছে তুই। আমরা সবসময় লটারি কিনতাম, এটা তো আমার টিকিট। এই বিয়ে হইব, হইব বিয়ে। হ্যাঁ, এ বিয়ে হবে। এই বিয়ে আমি করবো না। কেন কেন তুই বিয়ে করবো না এখন? কারণ বিয়ের মোহরানা ধরা হয়েছে 20 লাখ টাকা। আহা, ওটা তো একটা কথার কথা। 20 লক্ষ টাকা ছিল তখন তোমার অবস্থান ছিল একরকম, এখন তো অন্য অবস্থা। এখন হইব ঠিক আছে 10 লক্ষ। বিয়ের মোহরানা হবে 50 লাখ টাকা।